এরা তো জীবনটা দিয়েছে নিজের জন্য। তারা কোনো ব্যাংক ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি, তারা কারো বাড়ি ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি, তারা কোনো ফাঁকা জমি পড়ে আছে সেটা দখল করার জন্য জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে যে জনগণের যে ক্ষমতা সেটা শেখ হাসিনা ছিনতাই করেছিল, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য, আর কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার। আজকে জনগণ যাতে দুঃখে না থাকে, ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কিন্তু দেখতে হবে তাদের রক্তের উপর আপনার সরকার গঠিত। কেন আন্তর্জাতিক আর্থিক সংস্থাদের প্রেসক্রিপশন অনুযায়ী সাবানের দাম বাড়বে, কেন গুঁড়া দুধের দাম বাড়বে? এটার জন্য কি জুনায়েদরা রক্ত দিয়েছে? এত বড় আত্মদানের পথে সরকার, তারপরে সারা জনগণ যদি যে জিনিস তার উপার্জনের সাথে কেনার কথা, সঙ্গতি রেখে যে জিনিসের দাম হওয়ার কথা, সেখান থেকে যদি আরো অধিক দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, তাহলে তো জুনায়েদের রক্ত বৃথা যাবে, ইয়াসিনের রক্ত বৃথা যাবে। শেখ হাসিনা চেয়েছে তার বাপ এবং তার পরিবার ছাড়া এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের স্বাধীন সত্তার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, কথা বলেছে, তাদের কোনো নাম থাকবে না। কিন্তু প্রকৃত ইতিহাস লেখার জন্যই তো এই শহীদরা জীবন দিয়েছে। আজও কেন শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় থাকবে? তারা তো ইতিহাস বিকৃতি করার চেষ্টা করবে। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ 81% ছাত্র এখনো তারা বই পায়। যতটুকু বই পেয়েছে সেখানে আবার প্রিন্টিং মিস্টেক। এবং এইটার জন্য কে দায়ী? এই মুদ্রণ ব্যবসার সাথে যিনি দায়ী, তিনি হচ্ছেন শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ দোসর। তাকে রক্ষা করা হয়েছে। ওরা বাংলাদেশ লুট করেছে, ওরা শিশুদের মুখের দুধ আত্মসাৎ করেছে, জায়গা জমি দখল করেছে। এদের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই পাচারের কিছু অংশ শেখ হাসিনার রয়েছে। এখন পৃথিবীর নাম করা সমস্ত পত্র পত্রিকায় শেখ হাসিনার পরিবারের কারা কি ফ্ল্যাট পেয়েছেন, কার কত জমি, কার কত হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড জমা আছে, সেগুলো এখন সংবাদপত্রের পাতায় বেশি। তো সেই মানুষটি যে রক্ত পান করতেই আনন্দ বোধ করতেন শেখ হাসিনা, সে আবার ফিরে আসবে, তার কোনো বিচার হবে না? এই শিশুরা যারা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদের উপর যারা অন্যায় করেছে, অন্যায়কারীদের বিচার হবে না? তাদের অনেকেই এখনো ঘাপটি মেরে আছে। যে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনী গুলি করেছে, তাদেরকে তো মিডিয়ার আলোর সামনেই, তো মিডিয়ার ক্যামেরার সামনেই তো অনেকে চায়রা আছে। তারা কেন এখনো পর্যন্ত সবাই গ্রেফতার হয়নি? কেন বিচারের আওতায় নিয়ে আসা?